আমি ডেকে এনে ভোট দিয়েছি রাষ্ট্রপতিকে, ডেকে এনে অমিত শাহর মিটিংয়ে গেছি, আমি মোরারজি দেশাইয়ের মিটিংয়ে গেছি। আমি কি যোগদান করবে, কিসের, কে যোগদান করবে কার সঙ্গে? আমি 60-62 বছর রাজনীতি করি, আমি কার সঙ্গে যোগাযোগ করবো? আছি তো মোদির সঙ্গে, অমিত শাহর সঙ্গে আছি, আবার কিসের যোগদান? কে লোকগুলা? আমার হাঁটুর বয়স, আমার আঙুলের বয়স যারা, তারা আমাকে যোগদান করাবে কেউ নাকি? তো ওসব ব্যাপার নেই, ওগুলা পরিষ্কার হয়ে গেছে বহু আগে। শুভেন্দুবাবু যেদিন গেছে সেদিনই বুঝে যাওয়া উচিত ছিল যে পরিবার মোদির সঙ্গে চলে গেছে। ওতে মিথ্যা মামলা, চর্চার মাইক লাগিয়ে হাঁটুর বয়সী লোক সব কলকাতার 2 আনা 1 আনা 2 পয়সা আর 1 পয়সার লোক নিয়ে এসে বাপান্ত মাহাতো, তারপরে দারোগা, একটা দারোগাকে নিয়ে এসেছিল শহরে। আমার শহরে কোনো যুবক ছেলে নাই যারা ফ্রিলি ঘুরেছে, তাদের ডেকে এনে ধমকানো হয়েছে। তৃণমূল করছো, বিজেপি করছো, দেখে নিব, দেখে নিব, এবার হাড় চামড়া আলাদা হয়ে যাবে। শিশির অধিকারীর বিস্ফোরক, রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছি, অমিত শাহের সভায় অংশ নিয়েছে, আমাকে কে যোগদান করাবে? 60 থেকে 62 বছর ধরে রাজনীতি করছি। শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিয়েছিল তখন বোঝা উচিত ছিল গোটা পরিবার মোদির সঙ্গে, মন্তব্য কাঁথির সাংসদ শিশির অধিকারীর। উনি, ওনার ছেলে যেহেতু প্রার্থী হয়েছে, উনি নির্বাচনী প্রচার ছেলের পক্ষেই করবেন, এটা স্বাভাবিক। আর উনি প্রচার করুক, উনি ছেলের পক্ষে নির্বাচনী প্রচারে যাক, নিশ্চিতভাবে মানুষ সময় আসলে উপযুক্ত জবাব দেবে। বলছেন যে হাঁটু ভেঙে আমাকে আর কোনো সভা মঞ্চে গিয়ে যোগদান করতে হবে না, আমি রাষ্ট্রপতি ভোট দিয়েছি নির্বাচনে, উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছি, অমিত শাহর সঙ্গে, নাড্ডাজির সঙ্গে, মোদিজির সঙ্গে অনেক আগে থেকে আমার কথা। দেখুন, রাজনীতিটা আদর্শের ব্যাপার। কেউ আদর্শের ভিত্তিতে রাজনীতি করেন, কেউ আবার বিজনেস ভিত্তিক রাজনীতি করেন। এখন আমি কোনটা করব সেটা আমাকে নিজেকেই বেছে নিতে হবে, যে আমি আদর্শের রাজনীতি করব না আমি ব্যবসায়ী ভিত্তিক রাজনীতি করব। মানুষ জানেন এই মেদিনীপুর জেলার, এই কাঁথির, যে কারা আদর্শের ভিত্তিতে রাজনীতি করে আর কারা বিজনেসের ভিত্তিতে রাজনীতি করে। এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছি, অমিত শাহের সভায় অংশ নিয়েছি, আমাকে কে যোগদান করাবে? 60 থেকে 62 বছর ধরে রাজনীতি করছি। শুভেন্দু যখন বিজেপিকে যোগ দিয়েছিল তখন বোঝা উচিত ছিল গোটা পরিবার মোদির সঙ্গে, মন্তব্য কাঁথির সাংসদ শিশির অধিকারী। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব দুবে। সঞ্জীব, শিশির অধিকারীর বিস্ফোরক, তিনি বলছেন যে রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছেন, অমিত শাহের সভায় অংশ নিয়েছেন, আমাকে কে যোগদান করাবে এমনটাই তিনি বলেছেন, কি বলবে? একদম রূপা, তোমরা যে বলি, গতকালই কিন্তু কাঁথি লোকসভা কেন্দ্রের জন্য শিশির অধিকারীর ছোট ছেলে অর্থাৎ সৌমেন্দু অধিকারীর নাম প্রস্তাব হয় এবং আজকেই আমরা তার সঙ্গে যোগাযোগ করি। তার বক্তব্য অনুযায়ী তিনি বলছেন যে 62 বছর ধরে তিনি রাজনীতি করছেন, তিনি যে রাজনীতিতে আছেন তিনি তার স্পষ্ট বার্তা কিন্তু অনেকদিন আগেই দিয়ে দিয়েছেন। তিনি কিন্তু তৃণমূলের সাংসদ ছিলেন কাঁথি লোকসভা কেন্দ্রে। তিনি বলেছেন যে তিনি যখন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয় তিনি কার পক্ষে ভোট দিয়েছে সেটা মানুষ জানে, এবং তিনি এটাও বলেছেন যে প্রধানমন্ত্রী জনসভা এবং অমিত শাহ জনসভায় তিনি সাক্ষী থেকেছেন। অর্থাৎ যোগ দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। যখন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান দেয় তখন কিন্তু সাধারণ মানুষের বুঝে নেওয়া উচিত ছিল যে অধিকারী পরিবার কাদের দিকে আছে। অতএব শুভেন্দু অধিকারী যোগদানের পরেই কিন্তু স্পষ্ট যে হয়ে যাচ্ছিল আস্তে আস্তে যে বিজেপিতেই যোগদান করেছে অধিকারী পরিবারের সম্পূর্ণ যারা আছেন, তাদের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, সৌমেন্দু অধিকারী, সবাই কিন্তু বিজেপিতেই গেছেন, এমনটাই কিন্তু তার বক্তব্যের মধ্যে উঠে এসেছে। রূপা, একেবারে সঞ্জীব, ধন্যবাদ তোমাকে। যেমনটা জানাচ্ছিলাম, শিশির অধিকারীর বিস্ফোরক, তিনি বলেছেন অমিত শাহের সভায় অংশ নিয়েছেন এবং আমাকে কে যোগদান করাবে এমনটা তিনি বলেছেন। রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থীকে তিনি ভোট দিয়েছেন এমনটা তিনি বলছেন এবং বলছেন 60 থেকে 62 বছর ধরে রাজনীতি করছেন। শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিয়েছিল তখন বোঝা উচিত ছিল গোটা পরিবার মোদির সঙ্গে, অর্থাৎ তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন গোটা পরিবার রয়েছেন বিজেপির সঙ্গে, মোদির পরিবারের সঙ্গে।
রাষ্ট্রপতি ভোটে এনডিএ প্রার্থীকে ভোট দিয়েছি, অমিত শাহের সভায় অংশ নিয়েছি, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন। এবং তাছাড়াও তিনি বলছেন যে আমাকে কে যোগদান করাবে, এমনও তিনি বলছেন। 60 থেকে 62 বছর ধরে রাজনীতি করছি। শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিয়েছিল তখন বোঝা উচিত ছিল গোটা পরিবার মোদির সঙ্গে, এমনই মন্তব্য করেছেন কাঁথির সাংসদ শিশির অধিকারী। শিশির অধিকারীর মন্তব্যে বোঝা যাচ্ছে যে গোটা পরিবার বিজেপির সঙ্গে রয়েছে, এনডিএর সঙ্গে রয়েছে। আমাকে কে যোগদান করাবে? 60 থেকে 62 বছর ধরে রাজনীতি করছি। তিনি বলছেন শুভেন্দু যখন বিজেপিতে যোগ দিয়েছিল তখনই বোঝা উচিত ছিল গোটা পরিবার, অর্থাৎ গোটা অধিকারী পরিবার বিজেপির সঙ্গে রয়েছে, মোদির পরিবারের সঙ্গে রয়েছে। এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন সাংসদ শিশির অধিকারী।